কি টিভি দেখবে? না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। ভালোবাসা চিরদিন বেঁচে থাকে না নীলা। তুমি তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, আমার যা হয় হবে। জাস্ট সেটা বললে সব হয়ে যায় না? তুমি ডিসিশন না নিলে আমি নেব। শোনো শোনো, কি বললে? কি বললে তুমি? কি ডিসিশন নেবে তুমি? বলো কি ডিসিশন নেবে? যেটা আমার পক্ষে নেওয়া সহজ। একদম মাঝে মাঝে চিন্তা মাথায় আনবে না। নেভার। আমাকে যেতে দাও। নো, আগে বলো এরকম কথা তুমি আর কখনো বলবে না। কি হলো? কি হলো বলো? চুপ করে আছো কেন? বলো। নীলা, এভাবে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না নীলা। ভুল। জীবনেরই মানে আছে, মৃত্যুর কোনো মানে নেই। তুমি বলো, বলো এই ধরনের কথা আর কখনো বলবে না। বলো। ঠিক আছে, মাহমুদ কেন এসব চিন্তা মাথায় আনছে? ও ও কি কিছু বুঝতে পেরেছে? তোমার পাপা শাউট করতে কোনো কারণ লাগে নাকি? শর্ট টেম্পার্ড মানুষ। তুমি কি কিছু বলেছো? কি বলবো? তাহলে দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এসব হয়েই থাকে। মম আর পাপার মধ্যে রূপক সাহেবকে নিয়ে কোনো প্রবলেম হয়নি তো? হ্যালো, আমি আরিয়ানা বলছি। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ। রিয়েলি? হ্যাঁ। কি করছিলেন? না, কিছু না। আই এম রিয়েলি সরি, আসলে একটু বেশি রাতে কল করে ফেললাম। ডিস্টার্ব করিনি তো? না না, চোখে ইনফ্যাক্ট আমি রাত 2-3টার আগে ঘুমাই না। ওয়াও, সেম হিয়ার। তারপর বলুন, কি মনে করে হঠাৎ? আসলে আমাদের কি একবার দেখা হতে পারে? হ্যাঁ, আপনি যদি চান। চাই বলেই তো বললাম। কবে দেখা করতে চান? কাল? না, কাল কাল একটু কাজ আছে। ওকে, তাহলে নেক্সট ডেতে। ওকে, কখন? দুপুরে। ঠিক আছে। নটি বয়, আমাকে একদিন না দেখলে তোমার ভালো লাগে না? না, হ্যাঁ, একটু তো খারাপ লাগছে। আমারও। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। অবশ্যই তোমার সঙ্গে থাকলে না আমার বয়সটা অনেক কমে যায়।
এত সকালে ঘুম থেকে উঠেছো যে? ঘুম ভেঙে গেছে। তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? না, কি নিয়ে টেনশন করবো? ও আচ্ছা, জলকণার নতুন মার্কেটিং প্ল্যানটা এখনো তো দেখালো না নীলা। দেখাবে। আমি ভাবছি যে আরো 2-3টা টিভিসি করব। প্রোডাক্ট লঞ্চিং এর আগে টিভিসিটা টেলিভিশনে চললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, করো, যদি ভালো হয়। ওহে সুন্দরী, বিয়ে করেছো তো টাকাওয়ালা দেখে। টাকাওয়ালাদের দোষটা এখনো বুঝতে পারোনি, এবার বুঝবে পতি আর কোটিপতির মধ্যে পার্থক্য কি। আমাকে তোমার পেছনে লাগানো হয়েছে। তুমি এই ছেলের সঙ্গে কোথায় যাও, কি করো, সব ছবি তুলতে বলা হয়েছে। বুঝতেই পারছো, এই ছবিগুলো তুলে তোমার হাজবেন্ডকে দিলে তোমার কি অবস্থা হবে। কোটিপতি তখন আর তোমার পতি থাকবে না। আমাদের কি একবার দেখা হতে পারে? হ্যাঁ, আপনি যদি চান। চাই বলি তো বললাম। হাই, কি ভাবছো? না, কিছু না। একদম মিথ্যে কথা বলবে না, বলো কি ভাবছি। না, ভাবছিলাম ওই কাল রাতে তোমার হাজবেন্ডের সাথে যে তোমার কথা কাটাকাটি হলো, এটার এফেক্ট আমার উপর পড়ে কিনা। মানে দেখা গেল সে কারণেই আমার চাকরিটা হচ্ছে না। ধুর, ও আমার উপর যতই রাগ দেখাক না কেন, ওকে ঠান্ডা করার কৌশল আমার জানা আছে। এমন চাল চালবো না, একেবারে ঠিক হয়ে যাবে। বাদ দাও তো, তুমি একদম টেনশন করো না এসব নিয়ে। আবে ইমামদার পুত্র নে কইছি আমি আইতেছি, এত টেনশন করস কেলা? খারা খারা, আবে রাখ রাখ রাখ, কলাইছে। আসসালামু আলাইকুম স্যার। বিষয়টা কি স্যার? একদিন পরে তোমরা সলভ করলেন। কোথায় তুমি? আমি তো স্যার জায়গা, মানে স্যার রাস্তার মানুষ, রাস্তার মধ্যেই আছি স্যার। তোমাকে একটা কাজ দেবো। কেলা? আমারই কেলা? বিক্রম হালে কি আপনার লয়ে গাদ্দারি করছি নি? আমি জানতাম স্যার। ওই হালা। এত কথা আমার পছন্দ না, যা বলছি সেটা শোনো। জি স্যার। আপনি কোনো টেনশন করেন না স্যার। একসময় তো কুরিয়ার সার্ভিসে কাজ করতাম, ঢাকা শহরের গলি রাস্তাঘাট বেবাক চিনি। আপনি যে ঠিকানা দিচ্ছেন মনে করেন চিনা ফেলাইছি। ঠিক আছে, এখন আমার কথা মতো কাজ করো, তারপর আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে স্যার। বাই। ও বা, কাল কিন্তু আমি দেখা করতে আসতে পারবো না। কেন? না, একটা আর্জেন্ট কাজ আছে, রাতে পারবো। ওকে। ছবি, অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ছবির পেছনে নাম এবং ঠিকানা লেখা আছে। জি বস, পাইছি।
লাশ চাই, লাশ। আপাতত কিছুই করবে না আমি না বলা পর্যন্ত। চুপচাপ নজরে রাখো। কোনো টেনশন নিয়েন না বস, সব হয়ে যাব। আর কিছু না, বাই। সালামালাইকুম বস। হ্যাঁ বস, না না আমি দেখতেছি কি করেন। আপনি টেনশন করেন না বস, আমি ঠিকই বের করে ফেলব। হ্যাঁ বস, সালাম। আপনার কি কোনো কারণে মন খারাপ? জলকোনার মার্কেটিং নিয়ে একটু টেনশনে আছি। কেন? ফ্যাক্টরি তো চালু হতে যাচ্ছে। জলকোনার মার্কেটিং নিয়ে সত্যি একটু টেনশনে আছি। একবার মার্কেটে ঢুকে আউট হয়ে গেল, আবার মার্কেটে ছেড়ে কতটা কি হবে বুঝতে পারছি না। প্রথমেই তো একেবারে একটা ম্যাসিভ লস। শোনেন, বিজনেসে তো লাভ লোকসান হবেই, কখনো লাভ হবে কখনো লোকসান হবে। এটা নিয়ে মন খারাপ করে কোনো দরকার আছে? তার চাইতে চলুন আমরা এনজয় করি। একই বৃত্তে যদি জীবন গড়াতে থাকে জীবনটা কিন্তু বোরিং হয়ে যায়, তাই না? হাসছেন কেন? ওর কিছু বলেছে? তাহলে আনবো? এখন না, মিস্টার খোরাসানি আগে আসুক। উনি তো আজকে আসবেন। কেন? একটা কাজে বেরিয়েছেন, আমাকে আপনার কথা বলে গেছেন। ও তাই? চাইলে আপনি সারা রাতে এখানে থেকে যেতে পারেন। আই এম শিওর আপনার খারাপ লাগবে না। আজ না। কেন? আজকে আমার অত্যন্ত জরুরি একটা কাজ আছে, আরেকদিন। তুমি বরং আমার কাজের কথাটা বলো। আপনার কাজ হয়ে যাবে। তো এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, ঘাবড়াবেন না, ফ্যাক্টরি চালু হবার আগেই হয়ে যাবে। আচ্ছা, বসের বাংলো কেনার কি হলো? চেষ্টা চলছে। একটু জলদি করেন। আপনার ওয়াইফের কি খবর? ভালো আছে। আজ আপনার ওয়াইফের কথা বলে কি আপনি রাগ করলেন? নটি বল, আমাকে একদিন না দেখলে তোমার ভালো লাগে না? না, নীলাকে কি একবার ফোন করব? কি মনে হয় তোমার? কিছুই জানি না আমি, কিছুই বুঝি না। তুমি যা জানো সমস্ত মন গড়, কোনো সত্যতা নেই। পর নাথিং কেন রিয়াক্ট করছে? আমি তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিনি কখনো। জানি তো অনেক আগে থেকেই, আমি তো সব মেনে নিয়েছি। না,
নীলা, কোনো কারণে তোমার কি মন খারাপ? হ্যাঁ হ্যাঁ, আমার মন খারাপ। তাতে তোমার কি কিছু এসে যায়? বলো, কিছু এসে যায়? প্লিজ প্লিজ যাও তুমি এখান থেকে। মিশু, এই মিশু, মিশু। জি ভাবি, তোমার ভাইয়ের কাছে যে বসো, যাও। কি হলো, যাও। কখন এসেছেন? ও এই তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল। ও আই এম রিয়েলি সরি, আসলে জ্যামে পড়ে গিয়েছি। ইটস ওকে, আমিও তাই ভাবছিলাম। খুব ম্যানলি লাগছে আপনাকে। থ্যাঙ্কস। চলুন কোথাও বসে যাক। জি জি শিওর, চলুন। বলুন, কি বলবেন? স্যার, কথাগুলো রাতে ফোনেও বলা যেত, আপনি শুধু শুধু কষ্ট করে। ধরে নিন আমি একটু চান্স নিয়েছি আপনার সঙ্গে টাইম পাস করার। এবার বলুন, নীলা মাহমুদ আপনাকে কি বলেছে? স্যার, কাল মনে হয় উনি আমাদের দেখে ফেলেছেন। হাউ? আই ডোন্ট নো স্যার, কিন্তু ওনার কথা শুনে আমার তাই মনে হচ্ছিল। এইটা হতে পারে আমরা যখন উনাকে আর ফায়াজ চৌধুরীকে দেখছিলাম তখন উনি আমাদেরকে। ও, আর কি বলেছেন? আর বলেছে আমি আমার ছুটি শেষ হবার আগে কেন ঢাকায় চলে এসেছি। ওনার সমস্যা কোথায়? সেটাই তো কথা স্যার, এগুলো হচ্ছে গায়ে পড়ে ঝগড়া করার কথা। আর কি বলেছেন? আরো কিছু এম্বারাসিং কথাবার্তা বলেছে। আই মিন, আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক আছে? আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক থাকলে ওনার সমস্যাটা কোথায়? আই ডোন্ট নো স্যার ওনার প্রবলেম কি, বাট স্যার ব্যাপারটায় আমার প্রবলেম আছে। কি প্রবলেম? যা সত্যি না স্যার সেটা নিয়ে কেউ আজে বাজে কথা বললে। আর সত্যি হলে? কোনো প্রবলেম স্যার? কোন ব্যাপারে? আমাদের বিয়ের ব্যাপারে। না, নীলাকে এখনই ঘাঁটানো যাবে না, ও আমার অনেক কিছুই জানে। তুমি বুঝি আমার উপরে বিশ্বাস রাখতে পারছো না? না না, তা কেন হবে? তাহলে আমি আসলে আগে হাজবেন্ডকে ডিভোর্স করো, তখন দেখা যাবে।